আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। একটি ভাই আমাদের মেসেঞ্জারে মেসেজ করেছিলেন যে ভাই আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাই, আমার চ্যানেলে মোটামুটি 23,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আমাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দিয়েছে। আসলে আমাদের চ্যানেলের ভুলটা কি, আমরা এখন কি করব, এটা যদি বলতেন তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হতো। সো স্ক্রিনে সেই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন। চ্যানেলটাতে 228টি ভিডিও আপলোড করে 23,600 প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন করেছে। এই চ্যানেলটাতে লং ভিডিও পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু আপলোড করা হয়। এই চ্যানেলের প্রথম যেটা ভুল সেটা হচ্ছে শর্ট ভিডিও রিমিক্স করার সঠিক নিয়ম কিন্তু আছে। সেই সঠিক নিয়মটা আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্ট আসবে, আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। অনেকেই আছেন গ্রিন স্ক্রিন ভিডিও বানান, ক্লব ভিডিও বানান, অন্যের ভিডিও নিয়ে ফেস অ্যাড করে দেন। এমন করে যদি কাজ করেন তাহলে তার সঠিক নিয়মটা কিন্তু আগে সবার প্রথমে আপনাকে জানতে হবে, তারপরেই কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এই চ্যানেলটা দেখুন, আমি যদি শর্ট সেকশনে ক্লিক করে দিই, ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও আমি যদি আপনাদের ওপেন করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যের একটা ভিডিও ইউজ করা হয়েছে। ওকে, অন্যের একটা ভিডিও অর্থাৎ গ্রিন স্ক্রিন করতে গেলে রিমিক্স অপশন থেকে কিন্তু অন্যের একটা ভিডিও ইউজ করতে হবে। এখানে একদম নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তার ফেসটা দিয়েছে কিন্তু দেখাই যাচ্ছে না। আপনিও কি এই ভিডিওটা দেখার পরে এখানে ফেসটা দেখতে পেয়েছিলেন? আমার মনে হয় আপনি দেখতে পেয়েছিলেন। এখানে যে ফেসটা দেওয়া হচ্ছে এই ফেসটা কিন্তু খুবই সামান্য, এই ফেসটা কিন্তু আরও বড় করে দিতে হবে এবং এখানে আপনাকে ভয়েস ওভার করতে হবে। এই সমস্ত ভিডিওতে আপনি কিন্তু কোনোভাবে ভয়েস ওভারও করেননি, আবার আপনার ফেসটা অনেক ছোটো করে দিয়ে রাখছেন। প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে দেখুন প্রত্যেকটা ভিডিওতেই ফেস কিন্তু খুবই ছোটো করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি লং ভিডিওগুলো খেয়াল করে দেখেন, আমি লং ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি ভুলগুলো করেছে। এখানে লং ফরম্যাটে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর প্রথম ভিডিও দেখুন 1 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। এই ভিডিওটা আমরা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন সেই ভিডিওগুলোই হতে পারে ডাউনলোড করে, কম্পাইলেশন করে, এডিটিং করে তার সাথে আবার আপলোড করছে। এখানে কিন্তু তার ফেসটা একদমই ছোটো, দেখাই যাচ্ছে না, শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে। শুধু এই ভিডিওটা না, আমি যদি এর আগের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবেন কিছু কিছু ভিডিওতে রিয়াকশন দেওয়া হয়েছে। এই যে দেখুন একটা ভিডিও আমরা ওপেন করে নিয়েছি, এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে ভিডিওটা বানানো হয়েছে, সাইডে এসে রিয়াকশন দিচ্ছে, কথা বলছে, অন্যের ভিডিও প্লে করছে। এরকম যদি প্রত্যেকটা ভিডিওতে করতেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হতো, কোনো সমস্যা হতো না, রিউজ কন্টেন্টও আসতো না। কিন্তু এমনও কিছু ভিডিও আছে যে সমস্ত ভিডিওতে ফেস দেখানো হয়েছে কিন্তু ভয়েস ওভার করা হয়নি। আমি এই চ্যানেলটা ওপেন করে দেখেছি, এই চ্যানেলটাতে অনেক ভুল কিন্তু আছে। এই যে দেখুন 3 দিন আগের একটা ভিডিও, এই ভিডিওতেও কিন্তু তার ফেসটা খুবই সামান্য দেখা যাচ্ছে। এরকম করে ভিডিও বানালে কিন্তু রিউজ কন্টেন্ট অবশ্যই আসবে। আর সবথেকে বড় কথা, আপনি লং ভিডিও যেভাবে বানিয়েছেন এখানে সাইডে আপনার ফেস রেখে আপনি একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করেছেন, আপনার চ্যানেলটা যদি এরকম হতো তাহলে মনিটাইজেশন করতে পারতেন। এবং 1 বছর আগে আপনি একটা ভিডিও আপলোড করেছিলেন সৌদি আরবে কিছু কেনাকাটার জন্য, এখানে কিন্তু ভিডিও শুরুতে আপনি কিছু কথা বলেছেন। এরকম করে যদি ভিডিও বানাতে পারতেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারতেন। কিন্তু আপনার চ্যানেলে আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছেন এখানে একটা ভিডিও কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে আপনি বানাননি। সবার ক্ষেত্রে আমি বলছি, কারণ এই ভিডিওটা বানানো কিন্তু আপনাদের সবার জন্য, কারণ আমি জানি প্রত্যেকটি ক্রিয়েটরসে কিন্তু আপনারা এই ভুলগুলো করে যাচ্ছেন। যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছেন প্রত্যেকের কিন্তু এই ভুলগুলো হচ্ছে। তাই সঠিক নিয়মটা কি সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, তারপরে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও অথবা রিমিক্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো মনিটাইজেশন পলিসিটা আপনাদের আমি দেখাই যে আসলে ইউটিউবের যে রিমিক্স অপশন, আপনি যদি কোনো ক্লব ভিডিও বানান কিংবা গ্রিন স্ক্রিন ভিডিও বানান, সেই সমস্ত গ্রিন স্ক্রিন ভিডিও কিংবা ক্লব ভিডিও মনিটাইজেশন হবে কিনা বা ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এমন কিছু বলা আছে কিনা সেটা আপনাদের আগে প্রথমে দেখাই। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে ইউটিউবের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন করতে পারবেন, কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কিন্তু সব কিছু বলা আছে। এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা পলিসি ওপেন করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলুন। তাদের প্রোগ্রাম নীতি যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা কখনো মনিটাইজেশন হবে না, রিউজ কন্টেন্ট কিংবা অন্য কোনো পলিসি দেখিয়ে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হবে। এখান থেকে যদি এই এরোর উপরে আমি ক্লিক করে দিই, এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন লম্বা একটা পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে একদম নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কোন ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে। এই যে দেখেন কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ। এখানে নিচে যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্স নামে এখানে কিন্তু অলরেডি একটা পলিসি দেওয়া আছে। এখানে কি বলছে, শর্টে রিমিক্স করা কন্টেন্ট এডিট, যেমন আমাদের লাইব্রেরি থেকে নেওয়া কোনো গান অরিজিনাল কন্টেন্টে যোগ করা। আপনি যদি ইউটিউবের কোনো একটা মিউজিক নেন কিংবা গান নেন, কোনো একটা সাউন্ড নেন, সেখান থেকে যদি আপনার নিজের একটা ভিডিও আপনি অ্যাড করে দেন, অর্থাৎ রিমিক্স অপশন নিয়ে কিন্তু এখানে বলছে। আপনি যদি একটা মিউজিক নেন ইউটিউব থেকে, ইউটিউবের যে লাইব্রেরি আছে শর্ট সেকশনে, সেখান থেকে আপনি গান নিতে পারেন, মিউজিক নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন, কিন্তু সেখানে আপনার অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু যারা গ্রিন স্ক্রিন কিংবা ক্লাব ভিডিও বানাচ্ছেন তাদের জন্য এখানে কি বলছে দেখুন, এই পলিসিটা একটু নিচের দিকে আপনি যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কন্টেন্টে অন্য ভিডিও থেকে নেওয়া মৌখিক অডিও বা ভিডিওর অংশ যোগ করা। এখানে কিন্তু তারা বলেছে আপনার কন্টেন্টে। এখন আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা যদি খুবই সামান্য হয় সেক্ষেত্রে সেই কন্টেন্টটা কি আপনার নিজের বলে গণ্য হবে?
কখনোই কিন্তু হবে না। ইউটিউব কিন্তু এখানে আপনাদেরকে বলেছে যে আপনার কন্টেন্টে আপনার কথা বলেছে, ইউটিউবের কথা বলেনি। যদি এমনটা হতো যে আপনি ইউটিউবের ভিডিও বেশি ইউজ করবেন তাহলে বলতো যে আমাদের কন্টেন্টে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কন্টেন্টের কথা বলেছে। আপনাদের কন্টেন্টে অন্যের ভিডিও থেকে নেওয়া মৌখিক অডিও, আপনার ভিডিওর মধ্যে অন্যর কোনো মৌখিক অডিও বা ভিডিও আপনি যোগ করতেই পারেন, সেখানে আপনার ভিডিও হতে হবে, আপনার ভিডিওটা অবশ্যই বড় হতে হবে। সেক্ষেত্রে সঠিক নিয়মটা কি এরকম গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। ওকে বন্ধুরা, সেটা দেখানোর জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এবং আপনাদেরকে দেখাবো যে গ্রিন স্ক্রিন ভিডিও সঠিক নিয়মে কীভাবে বানাতে হয়। কারণ সঠিক নিয়মে আপনি যদি কাজ না করেন তাহলে আপনার চ্যানেলে আপনি লক্ষ লক্ষ সাবস্ক্রাইব গেইন করেও আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না রিউজ কন্টেন্টের কারণে, কারণ আপনি অন্যের কন্টেন্ট এখানে ইউজ করছেন, এটার সঠিক নিয়ম আপনার জানতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো বেছে নিতে হবে। আপনি জাস্ট একটা শর্ট ভিডিও ওপেন করে নিলেন, আমি একটা শর্ট ভিডিও ওপেন করে নিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ভিডিও চলছে, আমরা চাইলেই কিন্তু এই ভিডিওতে রিয়াকশান দিতে পারবো। এই রিয়াকশানটা দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিমিক্স বলে একটি অপশন, আমাদের রিমিক্সে ক্লিক করে দিতে হবে। রিমিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন। এখান থেকে যে 4টা অপশনে আপনি ইউজ করেন না কেন সঠিক নিয়ম কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড, আপনি যদি ইউটিউবের সাউন্ড ইউজ করেন তাহলে এখানে নিজের কন্টেন্ট কিন্তু আপনাকে যোগ করতে হবে। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন ক্লব ভিডিও যদি বানান তাহলে সাইডে অর্ধেক কিন্তু আপনার নিজের একটা ভিডিও থাকছে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, অবশ্যই ভয়েস ওভার করতে হবে। তারপর দেখুন গ্রিন স্ক্রিন, এরপরে এখানে কাট দিস ভিডিও করতে গেলে আপনি এই ভিডিওটা শুরুতে 5 সেকেন্ড কাটতে পারবেন এবং ভিডিওর শেষে গিয়ে আপনার নিজের একটা ভিডিও ইউজ করতে হচ্ছে। আর এখানে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিন ভিডিওতে কিন্তু সবথেকে বেশি সমস্যা হচ্ছে ক্রিয়েটরসের জন্য, কারণ এখানে গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে গেলে কিন্তু ফেসটা আপনাদের যেমন তেমন করে বসিয়ে দিলে হবে না। এখানে জাস্ট গ্রিন স্ক্রিন আপনি যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা প্রসেসিং বলে অপশন আসবে, অথবা আপনি ভিডিওটা কতটুকু ইউজ করবেন সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে যদি আপনি সম্পূর্ণ ভিডিও ইউজ করতে চান ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড, এরপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 41 সেকেন্ড হয়ে গেল। এই ভিডিওটা কিন্তু 41 সেকেন্ডের। আমরা চাইলে কিন্তু এই ভিডিওটা আরও ছোটো করে ইউজ করতে পারবো, বড় করে ইউজ করতে পারবো। সো এই ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য আমি একটু ছোটো করে নিয়ে আপনাদেরকে বোঝাবো। ওকে, এখান থেকে জাস্ট আমি 5 সেকেন্ডে নিয়ে নিলাম, নেওয়ার পরে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু অবশ্যই প্রসেসিং হতে সময় লাগবে, অবশ্যই আপনাকে সময় দিয়ে প্রসেসিংটা কমপ্লিট করে নিতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে স্ক্রিনে কিন্তু আমাদের ফেসটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসটা ছোটো করে দিতে হবে। ছোটো করবেন ঠিক আছে, আপনারা এতটা ছোটো করেন যে আপনাদের ফেসটা দেখাই যায় না, একদম ছোটো করে নিচে বসাই দিচ্ছেন, শুধু মাথা দেখা যাচ্ছে। এরকম করে ভিডিও বানালে কিন্তু হবে না। আপনি যে ভিডিওটা ইউজ করবেন আপনার নিজের ভিডিওটা কমপক্ষে 30% থাকতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি একটা কর্নারে এই ভিডিওটা এরকমভাবে বসিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু অনেকটাই বড় দেখা যাচ্ছে। একটা ক্রিয়েটর্স যদি এই ভিডিওটা দেখে তাহলে আমাদের ফেসটাও কিন্তু পাশাপাশি দেখতে পাবে। এছাড়া আপনি চাইলেই কিন্তু আপনার ফেসটা ওপরে দিতে পারেন, নিচে দিতে পারেন, যেখানে আপনার অ্যাট্রাকটিভ মনে হয় বা যেখানে বসালে দর্শকরা দেখতে পাবে সেখানে কিন্তু আপনাকে বসাতে হবে। ওকে, আমি এরকমভাবে বসিয়ে দিলাম। শুধুমাত্র বসিয়ে দিলেই কিন্তু হবে না, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু শুধুমাত্র ফেসটা বসিয়ে দিয়ে রেকর্ডে ক্লিক করে ফেসটা জাস্ট আপনি রেকর্ড করে নেন, অন্যের একটা ভিডিও রেকর্ড করে নিচ্ছেন। এতটুকু করলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক অপশন, এই মাইক অপশনটা কিন্তু আপনাদের অবশ্যই এনেবল করে দিতে হবে। এটা কিন্তু মিউট হয়ে আছে, অবশ্যই কিন্তু এখানে আপনাকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দিয়ে জাস্ট রেকর্ডে ক্লিক করে ভিডিওতে কি হচ্ছে সেটা আপনাকে বলতে হবে বা কমেন্ট্রি করতে হবে, এক্সপ্লেন করতে হবে অথবা রিয়াকশন করতে হবে। যেমনটা দেখুন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি, জাস্ট রেকর্ডে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখুন ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওতে কি হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুবই সামান্যভাবে আমরা ইউজ করেছি। এখানে আমি যেভাবে ভয়েস ওভার করলাম বা আপনাদেরকে দেখালাম এরকমভাবে কিন্তু আপনাকে ভয়েস ওভার করে দিতে হবে। ওকে, দেখুন ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওতে কি হচ্ছে। ওকে, দেখুন ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি এখানে ভিডিওটা প্লে করে দিয়েছি, এখানে কিন্তু আমাদের ভয়েসটাও শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে আমি যে ভিডিওটা ইউজ করেছি সেই ভিডিওটাও কিন্তু শোনা যাচ্ছে। এইরকম করেই কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে এবং আপনার ফেসটা অনেকটাই বড় করে দিতে হবে, যেন একটা দর্শক বা ইউটিউব দেখলে বুঝতে পারে এই ভিডিওগুলো আপনি নিজে রিয়াকশন করছেন কিংবা নিজের একটা কন্টেন্ট আপনি এখানে দেখানোর চেষ্টা করছেন। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার ফেসটা খুবই সামান্য করে দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। অন্যের ভিডিও ইউজ করার কারণে আপনার নিজের কোনো ভ্যালু না থাকার কারণে রিউজ কন্টেন্ট দিয়ে আপনার মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, টাইটেল থাম্বনেল লাগিয়ে জাস্ট ইউটিউবে ভিডিওটা আপলোড করে দেবেন। এতটুকুই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই যে গ্রিন স্ক্রিন ভিডিও ফেসবুকে যেমন
বর্তমান সময়ে ডুয়েট ভিডিও বানিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, সেক্ষেত্রে ইউটিউবেও কিন্তু আপনি গ্রিন স্ক্রিন ইউজ করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন যদি সঠিক নিয়মে বানাতে পারেন। সঠিক নিয়মটাই তো আপনারা জানেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের যেভাবে দেখালাম এরকমভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।